স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় 20 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 58 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে করতোয়া, হুড়াসাগর ও ফুলজোর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের 40টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। পানিবন্দী 1276টি পরিবার। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.25 লাখ মানুষ। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজগঞ্জের কোন কোন এলাকায় বন্যার খারাপ অবস্থা দেখা দিয়েছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। তোষিয়াকে আপনাকে জানিয়ে রাখি যে উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে গত কয়েকদিন যাবৎ সিরাজগঞ্জের যে যমুনা নদীর পানি সেটা কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানি হার্ড পয়েন্ট এলাকায় 20 সেন্টিমিটার বেড়ে বর্তমানে এখন প্রায় 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে প্রতিদিন পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সিরাজগঞ্জের যে নদী অধ্যুষিত উপজেলাগুলো রয়েছে যেমন বেলকুচি, চৌহালি, কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর, এই এলাকায় কিন্তু অনেক জায়গায় কিন্তু চর অঞ্চল রয়েছে। চর অঞ্চলে যারা নিচু এলাকা আসলে বসবাস করে সেই সকল এলাকায় কিন্তু পানি প্রবেশ করার কারণে ওই সকল এলাকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় কিন্তু জীবনযাপন করছে। অনেক জায়গায় আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু বিশুদ্ধ পানির কিন্তু অভাব তাদেরকে দেখা দিয়েছে। সেই সাথে কিন্তু আসলে যারা আসলে গবাদি পশু বা গরু, ছাগল এবং হাঁস মুরগি পালন করে সেক্ষেত্রে কিন্তু তাদের যে এই সকল পানিদেরও কিন্তু চরম ভোগান্তি কিন্তু তারা পোহাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সিরাজগঞ্জের যে শাহজাদপুর উপজেলা রয়েছে সেই শাহজাদপুর উপজেলার কৈজুরি এবং জালালপুর ইউনিয়নে কিন্তু গত কয়েকদিনে কিন্তু যাবৎ কিন্তু যে নদী ভাঙ্গন সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এতে করে কিন্তু গত কয়েকদিনে প্রায় শতাধিক বাড়িঘর কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে, সেই সাথে কিন্তু বিভিন্ন স্থাপনা কিন্তু বিলীন হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ওই এলাকার যারা মানুষ রয়েছে, নদী ভাঙ্গন এলাকার মানুষ রয়েছে, তারা কিন্তু অনেকটাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সিরাজগঞ্জে, তার সাথে আমরা আসলে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে যে পানি বৃদ্ধির হার কিন্তু আরও 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চলে যারা আসলে মানুষ বসবাস করে তারা কিন্তু অনেকটাই যে বন্যা কবলিত হতে পারে এবং মাঝারি ধরনের বন্যার কিন্তু আশঙ্কা কিন্তু করা হচ্ছে। তো এই এখন পর্যন্ত যে পানি বৃদ্ধির হার গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে পানির হার কিন্তু কমেছে। আশা করা যায় যে আরও 2-1 দিন পরে হয়তো পানি বৃদ্ধির হার কমবে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে আসলে বন্যার সর্বশেষ পরিস্থিতি। তৌসিয়া। সহকর্মী সিরাজুল ইসলাম জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। দেশে মডেল ফার্মেসির নিয়ম মানছেন না অনেকেই, নেই কোনো ফার্মাসিস্ট। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ সময়ে থাকে না খোলা। বিশেষজ্ঞরা বলছেন মডেল ফার্মেসিতে অবশ্যই ফার্মাসিস্ট থাকতে হবে, ওষুধ রক্ষণাবেক্ষণে থাকতে হবে সতর্ক। এ বিষয়ে কথা বলেননি ঔষধ প্রশাসন অধিদপ্তর। ক্রমান্বয়ে বড় হচ্ছে দেশের ওষুধের বাজার, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দোকান। অপ্রয়োজনীয় ও ভেজাল ওষুধের ব্যবহার ঠেকাতে 2016 সালে চালু হয় মডেল ফার্মেসি, যেখানে এ ও বি ক্যাটাগরিতে মডেল ফার্মেসির অনুমোদন দেয়া হয়। শর্ত দেয়া হয় কমপক্ষে 300 বর্গফুট আয়তন, সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, বিশেষ ওষুধের জন্য রেফ্রিজারেটর ব্যবহার এবং স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্ট নিয়োগ। সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বি ও সি গ্রেডের ফার্মাসিস্ট। কিন্তু সরেজমিনে দেখা যায় অনেক ফার্মেসিতে এসব নিয়ম মানা হচ্ছে না। স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্টের বদলে আছে ডিপ্লোমাধারী সি গ্রেডের ফার্মাসিস্ট। আমি না, আমার বড় ভাই করছে, ওদিকে আপনার 6 মাস আছে, 3 মাসের কোর্স আছে, ওরা আমাদের মিরপুর শাখায় ওরা একটা সার্টিফিকেট দিয়ে দেয়। এই প্রফেশনে ছিলাম, পরে যে ফার্মাসিস্ট পাস করছি। হ্যাঁ, এই সরকারিভাবে যেটা ওইটা কোর্স করে নিচ্ছি। 3 মাসের কোর্স। হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে নিচ্ছি। ঠান্ডা তো বন্ধ হয়ে গেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে দেশে 600-র বেশি মডেল ফার্মেসি আছে, আর মডেল শপ আছে প্রায়
40,000। আগে প্রতি মাসেই আসতো, গত মাসে যেমন 2বার আসে, মাঝখানে একটু গ্যাপ ছিল, আসে এখন আসে। কি দেখে তারা এসে? ওরা দেখে রেট স্পেয়ার, তারপরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ। বিশেষজ্ঞরা বলছেন ওষুধ প্রশাসনের শর্ত পূরণ না করে মডেল ফার্মেসি চালানো যায় না। যে দুটো জিনিস, একটা হচ্ছে এয়ার কন্ডিশনিং থাকা আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকা, এই দুটো শর্তের ক্ষেত্রে আমাদের দেশের মডেল ফার্মাসিগুলো প্রায় ডেভিয়েট করতেছে। তৃতীয়ত, এটা একটা সেবা মানে ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস, ঠিক যেরকম ক্লিনিক্যাল সার্ভিস, যেরকম ডায়াগনোসিস সার্ভিস, ঠিক একইভাবে ফার্মাসিউটিক্যাল সার্ভিস। মডেল ফার্মেসি তাকে আসলে ওষুধ ডিসপেন্সিংয়ের সময় কতগুলো মেসেজ ভার্বালি কমিউনিকেট করবে, কতগুলো প্রিন্টেড কমিউনিকেট করবে। এটা হচ্ছে আদর্শ ফার্মেসি কাঠামো, সেই কাজটা আসলে এই মডেল ফার্মেসিগুলোতে হচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কেউ কথা বলতে রাজি হননি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী লেবার পার্টির কিয়ার স্টারমারকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন রাজা চার্লস। ইতিমধ্যে তিনি 20 জন মন্ত্রী বেছে নিয়ে দায়িত্ব বন্টন করে দিয়েছেন। মন্ত্রিসভায় অর্থসহ রেকর্ড 11টি পদে নারীদের বেছে নিয়েছেন স্টারমার। নতুন মন্ত্রিসভায় অ্যাঞ্জেলা রায়নার ডেপুটি প্রধানমন্ত্রী, র্যাচেল রিভস চ্যান্সেলর, জন হ্যালি প্রতিরক্ষামন্ত্রী, ডেভিড ল্যামি পররাষ্ট্রমন্ত্রী এবং ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী, জনাথন রেনল্ডস বাণিজ্যমন্ত্রী, ব্রিজেপ ফিলিপসন শিক্ষামন্ত্রী ও ওয়েড স্ট্রিস্টিং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে লেবার পার্টির নতুন এই মন্ত্রিসভায় এখন পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভূত 4 এমপি রোশনারা আলী, রূপা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক এবং আফসানা হককে ডাকা হয়নি। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, বগুড়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বে 15 বছরে 51 খুন। এটি সরজমিনে বগুড়া নামে তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরেও আছে সরকার অনড়, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা, সার্বজনীন পেনশন বিষয়ে তাদের আন্দোলনের খবর। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে, প্রিপেইডেও ভুতুরে বিল, বিপাকে লাখো বিদ্যুৎ গ্রাহক। এর বাইরে চাকরিতে কোটা বাতিল দাবি, 3 বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে, যুক্তরাজ্যে নির্বাচন, 14 বছর পর ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রী স্টারমার। এর বাইরে প্রধানমন্ত্রীর একটি সংবাদ আছে, যত বাধাই আসুক বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, মাওয়ায় সুধী সমাবেশে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর আছে দৈনিক কালবেলা। তাদের প্রধান শিরোনামে আছে, মামলা বেড়ে দ্বিগুণ, বিচারপতি কমেছে, দুর্ভোগে বিচার প্রার্থীরা। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।